আকীদা, আমাদের চরিত্র, আমাদের আচার ব্যবহার কোন জায়গায় গিয়ে অবস্থান করেছে চিন্তা করতে পারতেছেন? সম্মানিত প্রিয় উপস্থিতি, অবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তাআলা 2 নাম্বার কাজ দিলেন। তোমরা যেহেতু পিতামাতার সাথে ভালো আচরণ করতেছো না, বনি ইসরাইলকে আল্লাহ শিক্ষা দিতেছেন, যেহেতু তোমরা তোমাদের মেয়েদেরকে মেয়ে হিসেবে দেখতেছো না, মাকে মায়ের মর্যাদা দিতেছো না, সন্তানকে সন্তানের মর্যাদা দিতেছো না, সুতরাং তোমাদের উপরে প্রথম, পরে দ্বিতীয় যে আমার আদেশ তা হলো অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো আচরণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পিতামাতার সাথে সদাচরণ করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কখনোই জান্নাতে প্রবেশ করাবেন না, করাবেন না, করাবেন না। জ্যান্ত জাহান্নামী দেখতে চান? আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমি দেখাতেছি কোরআনুল কারীম এবং হাদিস থেকে আমি দেখাতেছি প্রকৃত জাহান্নামী কে। কতগুলো কুলাঙ্গার সন্তান আছে না, বাবা মায়ের সাথে ঝগড়া করে, বাবা মাকে গালি দেয়, এই সমস্ত নিকৃষ্ট কীটরা জাহান্নামী। কিছু কুলাঙ্গার আছে না যে এই আপনার মানে বৃদ্ধাশ্রমে বাবাকে পাঠায় দেয়, মাকে পাঠায় দেয়, এদের জন্য পুরো পৃথিবীর আলেম ওলামা যদি একত্রিত হয়ে দোয়া করা, দান সাদাকা করে পৃথিবী দিয়ে দেয়, আর ওই পিতামাতা যদি ক্ষমা না করে, কখনোই আল্লাহ তাআলা তাকে জান্নাতে নিয়ে যাবেন না। 4 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ কখনোই জাহান্নামে মানে জান্নাতে পাঠাবেন না। 4 শ্রেণীর ব্যক্তিকে কখনো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন না। তার মধ্যে 1 শ্রেণী হলো যে তার পিতামাতার সাথে খারাপ আচরণ করে, যে তার পিতামাতার অবাধ্য হয়ে চলে। এইসব সন্তানদেরকে আল্লাহ কখনোই জান্নাতে পাঠাবেন না। এরা হজ করলেও জান্নাতি না, এরা দান সাদাকা করলেও জান্নাতি না, এরা পৃথিবীর যত ইবাদত করুক সমস্ত ইবাদত লট, সমস্ত ইবাদতের সব বন্ধ, তালা মারা, এগুলো কোনোটা আল্লাহর কাছে পৌঁছবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন, একজন জৈনক ব্যক্তি এসে রাসূলুল্লাহকে জিজ্ঞেস করতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা উপদেশ দেন যে ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কি, ইসলামের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কাজ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 1 আল্লাহর আনুগত্য করা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক না করা, এটা হচ্ছে 1 নাম্বার সবচেয়ে শ্রেষ্ঠ কাজ। 2 নাম্বার হলো তোমার পিতামাতার সাথে সদাচরণ করো, পিতামাতার সাথে খারাপ আচরণ করো না, পিতামাতার সাথে ভালো আচরণ করো। এরপরে আরেকজন সাহাবী এসে রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন সন্তান হিসেবে সবচেয়ে বেশি আমার হক পাওয়ার যোগ্যতাকে রাখে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা উম্মুকা, তোমার মা। সুম্মা মান, অতঃপর লোকটা আবারও জিজ্ঞেস করলেন যে তারপর কে? রাসূলুল্লাহ বলেন, উম্মুকা, তোমার মা। এরপর লোকটা আবার বলতেছে তারপর কে? তারপরে রাসূলুল্লাহ বলেন, তোমার মা। মায়ের মর্যাদা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার বাবা, তোমার মা, তোমার মায়ের পায়ের নিচে আমি আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি যদি জান্নাতের মূল্য নির্ধারণ করি, খুব ভালো করে মনোযোগ সহকারে শুনেন। আর কিভাবে খুতবা শুনেছেন না শুনেছেন আমি জানি না, কিন্তু আজকের খুতবা, এখনকার খুতবা, এটা জীবনের শেষ খুতবা মনে করে শুনতে হবে আপনাকে। যে কথাটা বলতেছি সেটা মনোযোগ সহকারে শুনেন। এই আল্লাহ, আমি যদি জান্নাতের মূল্য নির্ধারণ করি, তাহলে আমরা অনেক সময় চা বানাই না, চা বানাইতে গিয়ে চামচ দিয়ে চিনি গলাই না। এই চামচটা, জান্নাতের একটা চামচ যদি ক্রয় করতে হয়, এটা এক্সাম্পল দিতেছি, উদাহরণ, এর আবার হাদিস কোরআন মনে করিয়েন না। যদি কেউ জান্নাতের একটা চামচ, চা ঘোটা চামচটা কিনতে চায়, তাহলে এই চামচের মূল্য হলো এই পৃথিবীর মতো এরকম 10টা পৃথিবী, কথা বললাম, এই পৃথিবীর মতো এরকম 10টা পৃথিবী পরিপূর্ণ কানায় কানায় ভর্তি স্বর্ণ। আকাশ এবং জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গা আছে না, এই ফাঁকাগুলো ফাঁকা না, সম্পূর্ণ স্বর্ণ, সম্পূর্ণ স্বর্ণে ভর্তি। একটা কলস যেমন পানিতে ভরপুর থাকে, এরকম 10টা পৃথিবী ভরপুর স্বর্ণ দিয়ে যদি জান্নাতের একটা চামচ কিনতে চান, তাও এই 10টা পৃথিবীর মূল্য একটা চামচের কাছে একেবারে অসহায়, একেবারে অসহায়, একেবারে নিঃস্ব। সুবহানাল্লাহ। আজকে স্বর্ণের দাম 2,70,80,000 যাওয়ার পরে, বা 2,18,20,19,000 30,000 যাওয়ার পরে মানুষের যেভাবে বেরিয়ে আসতেছে, কিনতে পারতেছে না, এক ভরি স্বর্ণ কিনতে পারতেছে না। তাহলে এরকম 10টা পৃথিবী পরিপূর্ণ স্বর্ণ কত ওজন হতে পারে? অথচ এতগুলো
পরিপূর্ণ স্বর্ণ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্মাণ করা জান্নাতের একটা চামচ কিনে পাইতেছেন না, তাহলে একটা চামচের দাম যদি এত হয়, তাহলে ওই যে আল্লাহ তাআলা পুরো জান্নাতটা, যে জান্নাতের কথা আল্লাহ বলেছেন জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, যে একজনকে আল্লাহ তাআলা যে জান্নাতটা দিবেন, সে জান্নাতের প্রশস্ততা হলো, দৈর্ঘ্যটা হলো যে আকাশ এবং জমিনের চেয়ে তো বিস্তৃত। সুবহানাল্লাহ। আকাশ এবং জমিন, এই পৃথিবীটা যত বড় তার থেকেও বড় এরিয়া জুড়ে আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে একটা জান্নাতের মালিক বানাবেন। সুবহানাল্লাহ। তাহলে সেই এত বড় পৃথিবী থেকে মূল্য এত বড় বিশাল এক জান্নাতের মধ্যে কি একটা চামচই থাকে না আর কিছু থাকে? একটা ঘর সাজানোর জন্য আমরা কত কিছু কিনতেছি না? তাহলে একটা চামচের দাম যদি 10টা পৃথিবী পরিমাণ স্বর্ণ দিয়েও কেনা না যায়, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানাইছেন যে তাহলে একটা চামচের দাম যদি এটা হয়, তাহলে পুরো জান্নাতের দাম কত? আর এই পুরো জান্নাতটাকে আপনার মায়ের পায়ের নিচে আল্লাহ তাআলা স্থান দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আপনার মায়ের পায়ের দাম কত চিন্তা করতে পারতেছেন? আপনার মায়ের পায়ের নিচে থাকা মাটির মূল্য কত? আপনার মায়ের পায়ের দাম কত? যে সারা পৃথিবীর পরিপূর্ণ স্বর্ণ দিয়েও আল্লাহ তাআলার কাছ থেকে একটা চামচ কিনতে পারতেছেন না, অথচ ওই দামি জান্নাতকে আল্লাহ আপনার মায়ের পায়ের নিচে স্থান দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তা যে মায়ের পায়ের নিচে জান্নাত থাকে, সে পায়ের দাম কম না বেশি? কম না বেশি বলেন? সে মায়ের সাথে খারাপ আচরণ করেন কি করে? সে মায়ের সাথে উঁচু গলায় কথা বলেন কি করে? মহান আল্লাহ তাআলা বলেছেন সূরা বনী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নম্বর 23, মহান আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মহান আল্লাহ তাআলা বলতেছেন আমি আদেশ প্রদান করতেছি তোমাদেরকে, আমি আদেশ জারি করতেছি, আমার আনুগত্য করার পরে, আমি আল্লাহকে স্বীকার করার পরে, আমি আল্লাহর হুকুম পালন করার পর সর্বপ্রথম তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা সারা পৃথিবীর মানুষ জানি যে একটা মহিলা, এমন একটা মহিলা যে মহিলার নাম আমরা জানি, এলাকাতেও হয়তো আছে বা সব এলাকাতেই থাকে কিংবা শহর অঞ্চলে থাকে। বাংলাদেশ যখন এত বড় আছেই, তারা এদের একটা শ্রেণী আছেই যাদেরকে আমরা প্রস্টিটিউট বলি, পতিতা বলি। পতিতা আছে না সমাজে? অনেক পতিতা মহিলা, অনেক পতিতা মহিলা তাদের সন্তান জন্ম দেয়, তাদেরকে আমরা বলি জারজ সন্তান। কি সন্তান বলি? জারজ সন্তান বলি। সারা পৃথিবীর কাছে, সারা পৃথিবীর কাছে, সারা সমাজবাসীর কাছে যে মা তার সন্তানটা জন্ম দিয়েছে, এই সন্তানের মা সারা পৃথিবীর কাছে হলো পতিতা, সারা পৃথিবীর কাছে হলো নিকৃষ্ট মহিলা। আর আল্লাহ তাআলা এই পতিতা মহিলাকে তার সন্তানের জন্য জান্নাত বানায় দিয়েছেন। মাথা খাটান, আকুল খাটান। লজ্জা করে না মায়ের সাথে বেঈমানি করতে? লজ্জা করে না বাবার সাথে উঁচু গলায় কথা বলতে? আপনার যত কষ্ট হোক, সমস্ত কষ্টকে বুকে চাপা রেখে মায়ের সাথে ভালো আচরণ করতে হবে। সমস্ত কষ্টকে বুকে চাপা রেখে বাবার সাথে ভালো আচরণ করতে হবে। আপনার বাবা যদি আপনার সাথে ন্যায় আচরণ না করে, তাহলে আল্লাহ তাকে অবশ্যই শাস্তি দেবেন, কিন্তু তার বদলে আপনি আপনার বাবার সাথে খারাপ আচরণ করতে পারবেন না, কখনোই পারবেন না। কারণ আপনি শাস্তিদাতা নন, আপনি জান্নাত জাহান্নামের ফয়সালাকারী নন। আমি জান্নাত জাহান্নামের ফয়সালাকারী নই। যে জান্নাত দিবেন তিনি হলেন আল্লাহ, যিনি জাহান্নাম দিবেন তিনি হলেন আল্লাহ। সুতরাং তার ফয়সালা তিনি করবেন, আমার কাজ আমার বাবার সাথে ভালো আচরণ করতে হবে। শুনেন নাই একটা হাদিস? আসমা বিনতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একজন মহিলা মানুষ, তার বাড়িতে তার মা বেড়াতে আসছে। সে মুশরিকা, অমুসলিম, বেড়াতে এসছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়িয়ে চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আমার মা মুশরিকা মা এসেছে, আমি তার সাথে কি রূপ আচরণ করব? তার মা মুশরিক, তাকে ভালোবাসে না, তাকে ঘৃণা করে, তার উপরে রাগ আছে, তার প্রতি অভিমান আছে, তার মেয়ের প্রতি তার অভিশাপ আছে। এত কিছু থাকার পর রাসূলুল্লাহ তাকে বললেন, তোমার মা তোমার সাথে যতই খারাপ আচরণ করুক, তোমার মা তোমাকে যতই গালি দিক, তোমার মা তোমার প্রতি যত নির্যাতন করুক, তোমার কাজ হলো তোমার আচরণ এবং তোমার সহানুভূতি দিয়ে, সদাচরণ দিয়ে তাকে মুগ্ধ করা, তাকে খুশি করা। তোমার মা যদি খুশি হয়ে যায়, আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে তোমাকে জান্নাতে উঠায় দেবে। কার সাথে বেঈমানি করতেছেন? কার সাথে খারাপ আচরণ করতেছেন? ব্রেন কি নষ্ট হয়ে গেছে? বিবেক কি পচে গেছে? ওই বিবেকের মধ্যে কি মরিচা ঢুকে গেছে না পুঁজ জমা হয়ে গেছে?
ইফ ইউ ডোন্ট মাইন্ড মেসেঞ্জার, আমি শুধু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে হেদায়েতের দিকে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা বনী ইসরাইলকে যে ধ্বংস করেছিলেন, ওই ধ্বংসে যেন আমরা পতিত না হই। যে হুকুমগুলো অমান্য করার কারণে তারাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন, ওই হুবহু কাজগুলো করে যেন আমরা ধ্বংস না হয়ে যাই, এই জন্য কথাগুলো বলা। কথা কি বুঝতে পারছেন? আমি কি খারাপ কথা বলতেছি? আমি কি নিজের বানানো কথা বলতেছি? আমি তো আমার রবের কথা বলতেছি, আমি তো কোরআনের কথা বলতেছি, আমি তো কোরআনের ব্যাখ্যা দিতেছি। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই জন্য বলতেছি, আপনার মা আপনার বাবা যাই হোক, সে আপনার সাথে যদি বেয়াদবি করে, নাফরমানি করে, আপনার হক নষ্ট করে, যদি কোনো বাবা তার সন্তানকে ঠগায় দিয়ে অন্য সন্তানের নামে জমি লিখে দেয়, যদি কোনো বাবা তার মেয়েকে ঠগায় দিয়ে অন্য নামে জমি করে দেয়, তাহলে ওই বাবা তো জাহান্নামে যাবেই। তাকে পৃথিবীর কোনো দোয়া, কোনো দান, কোনো সাদাকা মুক্ত করতে পারবে না। যে সন্তানের হক মারছে সেই সন্তান যদি তাকে ক্ষমা না করে। তাই বলে এই না যে আপনার হক মেরে দিয়েছে তাই আপনি আপনার বাবার সাথে খারাপ আচরণ করবেন, এই অধিকার ইসলাম দেয় নাই। ইসলাম এই অধিকার দেয় নাই। কেন দেয় নাই? আল্লাহ বলেছেন আলাইহিসসাল্লাহু বিআহকামিল হাকিমিন, ফয়সালাকারী হিসেবে, বিচারক হিসেবে আল্লাহ চাইতে জ্ঞানী, আল্লাহ চাইতে শ্রেষ্ঠ আর কে আছে কেউ? এই জন্য আমি বলবো যে বনী ইসরাইলকে আল্লাহ যে কারণে ধ্বংস করেছিলেন তার দুইটা বললাম। এক, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা আনুগত্য করেনি, করলে তারা গজব থেকে বাইচে যাইত। দুই, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো আচরণ যদি তারা করত তাহলে গজব থেকে বাইচে যাইত, কিন্তু তারা করেনি, ফলে আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছেন। ফলে তাদেরকে কি করেছেন? ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের আলোচনার এই দুইটা পয়েন্ট, আমাকে সহ আপনাদের সকলকেই আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের জানা অজানা যত প্রকারের পাপ আছে, গুনাহ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমান রহিম নামে